না না, তা নয়, অসাবধানতায় ওর হাত থেকে পড়ে গেছে। আসলে ও তো এসব কাজ করতে অভ্যস্ত নয়। আমি ক্ষমা চাইছি ওর হয়ে। তুমি কতবার ক্ষমা চাইবে নবকুমার? এ মেয়ের তো দেখছি সামান্যতম গৃহস্থলীর শিক্ষা দীক্ষা নেই। কোন পরিবার থেকে এই বউটিকে আনা হয়েছে? এমন বউ মোটেই মঙ্গলজনক নয়। এই সাধুটি তো বেশ রে পেশমা, নজর রাখতে হচ্ছে। তা আমি বলি কি, বলো কি তোমার পরিচয়? কোন কুল, কি গোত্র তোমার? উত্তর দাও, উত্তর দাও, আমরা এক্ষুনি জানতে চাই। উত্তর দাও। সেটা তো আমাদেরও প্রশ্ন সাধু বাবা। হ্যাঁ, আমরা এখনই জানতে চাই ওই বউয়ের পূর্ব পরিচয়। হ্যাঁ, যাকে তাকে তো আমরা গায়ের বউ বলে মেনে নিতে পারি না। বিলক্ষণ, চুপ করে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। বলো তো, এ মেয়ে, তোমার বাপের নাম কি? আদৌ জানে কি বাপের পরিচয়? মুখ সামলে কথা বলো, এর ফল কিন্তু ভালো হবে না। তুমি থামো তো ছোকরা। কাকে না কাকে কোত্থেকে ধরে এনেছো, আর এরা পাঁচজন তার জাত কুলের পরিচয় জানতে চাইলেই দোষ? না না, আমরা কোনো অজ্ঞাত কুলশীলের হাতে অন্ন গ্রহণ করতে পারি না। আমরা ওর বংশ পরিচয় জানতে চাই। এই লোকটা আবার কে বিবিজান? এই গায়ের জমিদার? যা অবস্থা তা দেখে তো মনে হচ্ছে ও বউ সূর্যাস্ত পর্যন্ত এ বাড়িতে টিকলে হয়। আমাকে তো কোনো কাজই করতে হবে না মনে হচ্ছে। বলো তোমার বংশ পরিচয়, আমরা জানতে চাই। আমার পরিচয় জানতে চান আপনারা? আমার একটাই পরিচয়, আমি কপাল কুণ্ডলা। সেটা তো তোমার নাম। কারো নাম তো কখনো কারো পরিচয় হতে পারে না। বলো বলো, তোমার বাবার নাম কি? তোমার ঘর কোথায়? জানি না, আমি আর কিচ্ছু জানি না। আমি ছোট থেকে জঙ্গলেই থেকেছি, সেটাই আমার ঘর। শোনো শোনো, এসব এ মেয়ে নিজেই বলছে তার বংশ পরিচয় জানে না। জাত কুলের ঠিক নেই এমন একজনকে এবারে বউ করে আনা হয়েছে। ওর বাড়িতে নয়, বাগান বাড়িতে ওঠা উচিত। আর একটা কথা বললে তোকে এখানেই পুঁতে ফেলবো। মারামারি করে কোনো সুরা হবে না। আর কতজনকে পুঁতবে নবকুমার? এই গোটা গ্রামের সবাইকে তো আর তুমি পুঁতে ফেলতে পারবে না। আমি আমার বাপ মায়ের পরিচয় জানি না, সেটা কি আমার দোষ সাধু বাবা? আমি কি কোনো অন্যায় করেছি? বৌমা, সাধু সন্ন্যাসীদের মুখে মুখে তর্ক করতে নেই।
সাধু সন্ন্যাসীরা যদি কোনো অন্যায় কথা বলে মা, তাহলে তার প্রতিবাদ করাটা ধর্ম। তুমি কপালকে আটকিও না। জন্ম কারুর হাতে নয়, আর কে কোন কুলে জন্মাবে সেটা ঠিক করেন ভগবান। আচ্ছা, জঙ্গলেও তো পশু পাখি থাকে, কই তাদের তো জাত কুল বাবা মায়ের পরিচয় কেউ জানতে চায় না। যত প্রশ্ন আমি মানুষ বলে, আমার একটাই পরিচয়, আমি মানুষ। ঠিক, তুমি মানুষ, আর তাই তোমার আর জঙ্গলের পশু পাখির মধ্যে একটা তফাৎ আছে। তফাৎ? কিসের তফাৎ সাধু বাবা? তফাৎ তো শুধু আহার আর ব্যবহারে। ব্যথা লাগলে আমাদের যেমন কষ্ট হয়, তাদেরও হয়। হ্যাঁ, তারা মানুষের ভাষায় সেটা প্রকাশ করতে পারে না। চমৎকার বলেছ বাবা। এত সহজ সুন্দরভাবে বোঝানোর পর নিশ্চয়ই আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন নেই। স্বয়ং প্রকৃতি মা যেখানে জাত কুল ধর্মের বিচার করেন না, তখন আমরা কি উপায় প্রশ্ন তুলব? তবে প্রশ্ন একটা থেকেই যায় না ভগবান। যুগ যুগ ধরে চলে আসা এই জাত কুলের নিয়ম তবে কি আজ এই মেয়ের কথায় মিথ্যে হয়ে যাবে? অত শত আমি জানি না। আচ্ছা, আমার জাতকুল জানা থাকলে বুঝি আমার রক্তের রংটা অন্য রঙের হয়ে যেত? কেটে গেলে তো আমারও লাল রঙের রক্ত বেরো, তোমাদের মতো। জাতকুল জানা থাকলে কি আমাকে অন্য রকমের দেখতে হতো? আমার বুঝি আরো দুটো হাত গজাতো? কি তফাৎ হতো বলো না? দিন, এবার উত্তর দিন আপনারা। একজন মানুষকে দেখলে কি চেনা যায় তার পিতৃ পরিচয় আছে কি নেই? একজন বামুনের বউ একজন কায়স্থের বউকে দেখলে চেনা যায় তার কি জাত, বংশ পরিচয়? মানুষ যথার্থ মানুষ হয় তার আচার ব্যবহার আর কর্মে। বাবা, উনি তো দেখছি বউয়ের হয়ে তরোয়াল হাতে নেমে পড়েছেন ব্রাহ্মণদের যুক্তি কাটতে। লড়াইটা খুব একটা সহজ হবে না রে পেশমা, বেশ জমবে বলে মনে হচ্ছে। ঠাকুর বাবা বলে, যে মানুষ মানুষের পাশে দাঁড়ায় সেই আসল মানুষ। বেশ বেশ, তবে ব্রাহ্মণরা নিজেই ঠিক করুন যে এই মেয়ের হাতের অন্ন গ্রহণ করবেন কিনা। কোনো প্রশ্নই ওঠে না। ভেবেছেন যে মেয়ের জাত কুলের ঠিক নেই, সব জেনেও তার হাতে অন্ন গ্রহণ করবেন কি ওরা? তাহলে আর দাঁড়িয়ে আছেন কেন আপনারা? চলুন এখান থেকে, আমি আপনাদের সপাক আহারের ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই, চলুন। দয়া করুন ঠাকুর, এভাবে চলে যাবেন না, এত বড় শাস্তি দেবেন না আমাদের। সেটা ওই জাতকুলহীন মেয়েটিকে এবারে বধূ হিসেবে গ্রহণ করবার আগে ভাবা উচিত ছিল। খেলা একেবারে জমে গেছে রে পেশমা। ওই মেয়েটা জন্ম পরিচয় দিতে না পারলে নবকুমার শর্মা একেবারে কিস্তিমাত। কপাল কুণ্ডলাকে নিয়ে ঘর করার শখ মিটে যাবে। শুধু কথার জালে বশ করবেন ব্রাহ্মণদের, এটা যদি ভেবে থাকেন তাহলে আপনার পুত্র এবং ওই বধূ ভুল করেছে। আমরা অন্ন গ্রহণ করব শুধু এক শর্তে,
ওই মেয়ের বংশ পরিচয় কি আমাদের জানাতে হবে। কে দেবে সেই পরিচয়? আমি দেব। আমি কি সত্যি সত্যি চলে যাব নাকি? আমি তো এমনি বলেছিলাম চলে যাব। যখন আমাদের বিয়ে হয়েছে তারপর থেকেই তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। আমাদের এই বন্ধন জন্ম জন্মান্তরের, বুঝেছ? তাই এই বাঁধন ছেঁড়া যায় না কপাল। ঠিক তো, এই বাঁধন ছেঁড়া যায় না। তবে আমি থাকতে অন্য কেউ কেন? চলো 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 পাল্টাই।